গুড মর্নিং এভরিওয়ান। আজকে আবারও চলে এসেছে তোমাদের প্রিয় বন্ধু আরজে রোহান। আর তোমরা এখন শুনছো প্রেমে রেডিও এফএম। প্রতিদিনের মতো আজকেও আমাদের হাতে একটা চিঠি আছে। আজকে আমাদের টপিক কি রোহান? প্রেম কি? প্রেম এক অনুভূতি যেখানে শিশির ভেজা ঘাসে সূর্যের আলো নিঃশব্দে বলে তোমাকে অনেক অনেক ধন্যবাদ সাথী, আমাদেরকে এত সুন্দর একটা লেখা উপহার দেওয়ার জন্য। সাথী, সাথী মা, রেডি হইলিস মা, আজ তোকে দেখতে আসবে। কে লিখেছে চেনে নাই জানে নাই, আন্দাজে প্রেমে পড়ে গেল। ভালোবাসার রূপ দেখে না, মন দেখে হয়। ওসব মনের সৌন্দর্য না শুধু কাগজের পাতাতেই বানায়, বাস্তব জীবনে না। যাই বলো মায়া, আমি কিন্তু এই অচেনা সাথীর প্রেমে পড়ে গেছি। তুমি তো আশেপাশে দেখতে পাও না, কোথাকার কোন মেয়ে চিঠি পাঠিয়েছে তার নাকি প্রেমে পড়েছে। হাই মাই বস, তোমার নাম কি বোন? ঘটক, তুমি কিছু বলনি? আসলে কি আপনার মেয়ে বোবা? হ্যাঁ মা, সাথী কথা বলতে পারে না। হ্যাঁ, এই বিয়ে হবে না। কেন ভাবি? মেয়ে তো সুন্দর। চুপ কর, এরা তোকে ঠকিয়ে বোবা মেয়েটাকে তোর গলায় ঝুলাতে চাইছিল, তুই বুঝতে পারছিস না? একদম মাঝে মাঝে কথা বলবে না, এখানে একটু বুলবুল চাপে হয়েছে, কেউ কাউকে ঠকায়নি। নাটক হলে আপনার বোবা মেয়ের বিয়েও হবে না। আর আপনি এখানে সাধু সাজতে এসেছেন? আপনাদের মতন লোককে ভালোভাবে চেনা আছে। সাথী, সাথী আরজে রোহান থেকে পছন্দ করে ভাই। সাথী, আশা করি আমার কথাগুলো আপনি শুনছেন। আমরা আপনাকে সেরা লেখিকা হিসেবে পুরস্কৃত করতে চাই। আপনাকে আমাদের স্টুডিওতে আসতে হবে 14 অক্টোবর 2025। আর এটা কিন্তু স্পেশাল রিকোয়েস্ট। ইয়ে, কালকে আমরা আরজে রোহানের স্টুডিওতে যাব। আমার তো ভেবেই আনন্দ হচ্ছে। চাচা আমরা বেরোলাম। সাবধানে যাস মা। কি ব্যাপার, কোথায় যাচ্ছেন আপনারা? আমাদেরকে আরজে রোহান ডেকেছে। কার আপনারা? ও সাথী, যার চিঠি আপনাদের কাছে আসে। সাথী ম্যাডাম, সরি, ভিতরে আসুন, এখানে বসুন, স্যার এখনই চলে আসবে। বলো তোমার কত টাকা লাগবে? টাকার জন্য তো এসেছো। তোমাদের মতো মেয়েদেরকে আমার ভালো করে চেনা আছে। এই নাও, এখানে 20,000 টাকা আছে, নিয়ে চলে যাও। আমি কি জানো, রোহনের গার্লফ্রেন্ড। ও কার সাথে দেখা করবে না করবে সেটা আমি ডিসাইড করবো। আর যদি লজ্জা থাকে কখনো এই স্টুডিওতে মুখ দেখাতে আসবে না। কি হলো রে? স্যার, সাথী ম্যাডাম এসেছিল। তুমি বসতে বলনি? বলেছি, কিন্তু 5 মিনিট বসেই চলে গেল। জিজ্ঞেস করলাম তো কিছু বললো না। কেন মন খারাপ করছিস বলতো? ও আমার এত কাছে আসলো, তাও আমি ওকে একবার দেখতেও পেলাম না। হ্যাঁ, আমি ওকে তাড়িয়েছি। তুমি শুধু আমার হবে, অন্য কারণ না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি রোহান। একদম কথা বলবেন না আমার সাথে, আমি শুধু সাথীকে ভালোবাসি। থামেন, আগে বলেন আমার টাকা কই? আমি তোমার কাছে হাত জোড় করছি বাপ, তুমি বিটা আটকাইও না। দাঁড়ান মামা, এই নাও, তুমি যে টাকা পাবা তার থেকে গয়নার দাম বেশি হবে। এবার তুমি এটা করো। হ্যাঁ, শুরু করুন ম্যাডাম সাহেব। তুমি কি কবুল মা? কবুল হলে হ্যাঁ দাও। বুড়ি হ্যাঁ বল। হ্যাঁ দাও মা। এই সাথী, এ আবার কি? এই বিয়ে হবে না। আমি সাথীকে ভালোবাসি। কে তুই? আমি আরজে রোহান। তুই ওকে চিনিস বুড়ি? কোথায় বাতরানটা ভালোবাসি বলে হয়ে গেল। আজ আমাদের বিয়ে বেড়েছে এখান থেকে। সাথীকে না নিয়ে আমি কোথাও যাবো না। তুই ওকে ভালোবাসি, ও তো আর বাসে না। এই কথাটা আমি সাথীর মুখ থেকে শুনতে চাই। ওই একবার বললো আমাকে ভালোবাসে না, আমি এখান থেকে চলে যাবো। চল হাট, বেড়া এখান থেকে। তুমি একবার বলো সাথী, তুমি আমাকে ভালোবাসো। আমি তোমাকে ভালোবাসি রোহান, আমি তোমাকে ভালোবাসি।